আমার একবার ডাকাতি ধরছে। হ্যাঁ, ডাকাতি ধরছে, ডাকাত। দইরা কইতেছে, হুজুর কি আছে দেলাইন? আমি দুইটা মোবাইল এসে লই যাওয়া, দুটোই নষ্ট, নিলে তো তোমরা রইব কষ্ট। নিচে গা, হুজুর টিয়া পয়সা কিতা আছে? 480 টিয়া। আমি কি যা আছে খুঁজে দেখ, আর ওয়াজের টিয়া দিয়ে সিবাত চলে রেখছি, এটা আর বিচারে ও ভানা। 480 টিয়া নিচে। আমার সাথে যে আমরা একটা নোহা গাড়ি তুলছিলাম আর কি, হরতাল ছিল এই সময়, ওই যে সাইদ হিসাবের যে হরতাল, ওনার যখন রায় দে, কষ্ট হইতেছে নি আপনারা? ঘন্টাখানেক থাকবেননি ইনশাল্লাহ। আপনারা বিশ্বাস করুন জানি, আমি একটু দীক্ষা লই, আমার তো সন্দেহ লাগতেছে। নারে তাকবীর, আওয়াজ ভালো হয়, তবে ওই যে ড্রেসওয়ালারা যদি আইতো আরো আওয়াজটা ভালো হইল। ওই যে মাহফিল কমিটির যে পোশাক লাগে দেখছেন নি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। অনেক সময় খান আর দাওয়াত দিলে কিন্তু আসে না, পরে বিরিয়ানির প্যাকেট পাঠাতে বাড়িতে, কথা বল না? তো আজকেও যারা ওয়াজে আসছে না, আমরা ওয়াজ বাড়িতে পাঠিয়ে দিব ইনশাল্লাহ, বলেন। কারণ মাইক যতক্ষণ চলবো তখন কি ঘুমাইতে পারবো? ওয়াজ বাড়িতে পাঠাবো ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? আমি তো দুর্বল, 12টার পরে ওয়াজ করতে হয় না, দেখ না গলা বসে যেতেছে। ও ঘুমা করলে গলা বসে যাবে। কালকে চাঁদপুর থেকে আসছি 5টা বাজে, ভোর 5টা। তো চিন্তা করে দেখলাম যদি এমন গিয়া ঘুমাই জায়গা, তো ফজর নামাজ খান শহীদ হয়েছে বাবা, নামাজটা পড়ে ঘুমাই। ওইটা ঘুমাইতে ঘুমাইতে বেজে যাবে 7টা। তো টিয়াডি নিল 480 টিয়া, দুটা মোবাইল নিছে। কজোর আর কিচ্ছু নাই আপনার কাছে? আমি দেখো না, তোমরা দেখো, আমি কেমনে কমু? মোল্লা বেড়া গেরমি যাও তো কই তারবো। একটাই আমার চশমাটা লই গেছে। কজোর আপনার চয়েস তো খুব সুন্দর, চশমাটা তো সেই রকম নেগে, হুজুর দাবি আছে নি? আমি কই না, দাবি নাই। বেজার হইতাছেন না নাকি? আপনার দেশে কিছু পুরুষ আছে বিবির মহারানা দেয় না। মহারানা এটা দাইন কিনা, রেইন কিনা, এটা পরিশোধ করা আপনার জন্য ফরজ কিনা? এটা দেয় না। জিয়াদি সাহেব হুজুর দেয় না এটা। হুজুর সাথে আমার অনেক আগ থেকে পরিচয়, যে সভাপতি পেয়েছি, শ্রোতা কম হইলেও এটা ফুসা যাবো হুজুর, এখন ঠিক না বেঠিক? দেয় না। যখন মৃত্যুর সময় গ্রামের কিছু মহিলারা যাবে গিয়া, কুলসবের মা, ও কুলসবের মা, তোমার ইল্লা তো মরে যেতেছে, মোহরের দাবিটা ছেড়ে দো না। মহিলা তাইনের ক্ষেত আছে, টেয়া পয়সা আছে, আবার দিয়ে যেতে পারছি না, মনে মনে দিল না। দেরি করলে গ্রামের মহিলারা বাবারে বাবা, বিড়িটা যে শক্ত, বেড়াটা মরে যা, গায়ের পরে দাবিটা ছাড়ে না। এখন মানুষের সাফে লুক সরমে লাস্টে যাও যাও, দাবিটা ছাড়ছে নি। কেমন দাবিটা হয়েছে? ওই আমার চশমার দাবি আর এটার দাবি এক জাত, জুড়ে বলেন ঠিক না বেঠি? এই কাম করবেন না, রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে কোরআনের অলংকার হইল সূরাতুর রহমান। আর রহমান উরুসুল কোরআন, কোরআনের দুলা দুলা দুলা। বরযাত্রী 1000 টাকা, জামাই তাহে কজ, কথা কন না করে? কোরআনের উরুস হইল সূরাতুর রহমান। বিশেষ করে এই সূরার সৌন্দর্যটা আরো বাড়াইছে একটা আয়াত, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এই আয়াতটা আরো সৌন্দর্য বাড়াই দিছে। একটা আয়াত
আল্লাহ সূরাতুর রহমানের ভিতরে 31 বার উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? সূরাতুর রহমান আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। আবু জাহেল সহ মক্কার কাফেররা লিডার রাখো, আল্লাহরও তো চিনলাম, রহমান কেডা? নাউজুবিল্লাহ জোরে কন। রহমান রে চিনে না, বুঝেন না কথাটা? দেশের নিমক হারামরা শ্বশুর শাশুড়িরে চিনে, মা বাপরে চিনে না। কথা কোন করে আসেনি না? নাই। শালি রে চিনছে বালা, বোন রে চিনে না। আল্লাহ রে চিনে কিন্তু রহমান রে চিনে না। আল্লাহ সূরাতুর রহমান নাজিল করে জানাইয়া দিলেন, রহমান রে চিনো না, আর রহমান পয়রা দেখো রহমান তোমাদেরকে কত কিছু দান করেছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আর রহমান দয়াময় আল্লাহ। রহমান আল্লাহর একটা নাম। এই নামটা কাউকে ডাকা যাবে না, ডাকতে হলে আব্দ উল্লেখ করতে হবে, বলতে হবে আব্দুর রহমান। রহমান মিয়া ডাকলে গুনাহ হবে, কবিরা গুনাহ। ফতোয়ায়ে রহিমিয়াতে আছে কাউকে রহমান ডাকা যাবে না। রহমান সাহেব এদিকে আসেন, ডাকতে হবে আব্দুর রহমান। ঠিক আছে নি? ঠিক আছে নি ইনশাল্লাহ? এখন পুরা সূরা তো আর আলোচনা করা যাবে না, আমি যেখান থেকে পড়ছি এখান থেকে একটু শুনবো ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, একটু রেডি হমো। ডাইলে বড়া খাইবার লেগি না সিঙ্গারা খাইবার লেগি? রোজা রাখবার জন্য ইনশাআল্লাহ। একদম মনোযোগের সাথে বসবেন। আমি তো আর লাঠিতে বাইরে বই থাকতাম না, খুশি হতাম কাশিম হিসাবে তো লাঠিতে বাড়ি মারবো। আমার দরবার স্বাধীন দরবার, আসলেও মারহাবা, গেলেও মারহাবা ইনশাআল্লাহ। একদম মনোযোগ দিয়ে শুনবো কিছু কথা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহ বলেন যে আমার সামনে দাঁড়াইতে হবে এই ভয় যে অন্তরে রাখবে, আমি তাকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের ভিতরে 2টা বাগান থাকবে। আমরার অন্তরে এই ভয় আসেনি? আল্লাহর সামনে আমাদের সকলকে একদিন দাঁড়াইতে হবে কি হবে না? এই ভয় যার অন্তরে আছে, আর এটা যে একদিন বিশ্বাস করে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, সুদ ঘুষ খাইতে পারে না, মদ জুয়ায় দুর্নীতিতে লিপ্ত হইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে মানুষের সম্পদ আত্মসাৎ করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? নবীর একজন সাহাবী, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেদিন আমি কি জবাব দিব? এই ভয়ে উনি বললেন, হায় হায়, আমার যদি জন্ম না হইতো ভালো হইতো, আমি যদি পৃথিবীর জমিনে আগমন না করতাম ভালো হইতো, আমার যদি জন্ম নাই হইতো। আবার তিনি বললেন, আমি যদি ঘাস হয়ে যাইতাম আর গরু ছাগল আমাকে খেয়ে হজম করে ফেলতো, তে তো কিয়ামতের কঠিন ময়দানে আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগতো না, মিজানের গোড়ায় যাওয়া লাগতো না,
ফুলসেরাতের ব্রিজও পার হওয়া লাগতো না। আমি কি জবাব দিব আমার মালিকের সামনে? আমি কি ভয় নিয়ে দাঁড়াবো? আল্লাহ আয়াত নাজিল করে বলেন, তোমরা এই কথা কেন বলো? আমার যদি জন্ম না হইতো ভালো হইতো, আমি যদি ঘাস হয়ে যাইতাম ভালো হতো। যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতের ভিতরে দুইটা বাগান থাকবে। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। এই যে গভীর রাত্রে ঠান্ডার মধ্যে বসে আছেন, কারে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন। আমার মনে হয় না আপনারা 500 টাকা দিলে তো বসে থাকবেন। বসে আছেন আল্লাহকে খুশি করার জন্য। যাই একটু শরীক হয়, আল্লাহ যদি খুশি হয়ে আমারে মাফ করে দেয়, তো আমার জীবনটা সফল। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরে রাখবে, আমি কি জবাব দিব? সারাক্ষণ শুধু খালি ভয়ে থাকে। এই জন্য একজন আল্লাহর ওলি গভীর রজনীতে বিছানায় গেলেন, কিন্তু আবার উঠে গেলেন। কখনো বসে, কখনো আবার শুয়ে, কখনো আবার হাঁটে। বিবি ডাক দিন, স্বামী এমন অস্থির হয়েছেন কেন? আল্লাহর ওলি ডাক দে, বিবি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। যদি নেক আমল না থাকে জাহান্নামে যেতে হবে। আমার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, এই জন্য আমার চোখে ঘুম আসে। আপনি যদি রাত্রে ট্রেনের টিকিট কাটা থাকে, এই রাত্রে ঘুমে ধরবনি, কোন সময় জানি টাইম পার হয়ে যা। এই জন্য আমার ভাইয়েরা, জাহান্নাম আমার আপনার সামনে আছে না নাই? জাহান্নামের ভয়, পরকালের ভয় যাদের অন্তরে থাকবে, এই চিন্তা সব সময় মাথা এই অনুপাতে প্রস্তুতি গ্রহণ করবে, আমি আল্লাহ তারে জান্নাত দিব। যেই জান্নাতে বাগান হবে কয়টা? কয়টা? তাফসীরে উল্লেখ করা হয়, একটা বাগানের নাম জান্নাতুন নাঈম, আরেকটা বাগানের নাম জান্নাতুল আদন। আরেক তাফসীরে উল্লেখ করা হয়, একটা বাগান হবে স্বর্ণের তৈরি, আরেকটা বাগান হবে রূপার তৈরি। করিমগঞ্জে এমন বাগান মনে ঘন ঘন আছে। স্বর্ণের তৈরি বলতে এই বাগানে যা কিছু থাকবে সব স্বর্ণের। আপনার গড়িটাও স্বর্ণের, চশমাটাও স্বর্ণের, টুপিটাও স্বর্ণের, পাঞ্জাবিও স্বর্ণের, প্লেটটাও স্বর্ণের, সব স্বর্ণের। সুবহানাল্লাহ। মহিলারা খুশি ওই দিন। মহিলারা অন্য কিছু দেন না দেন, এগুলো স্বর্ণ দিলে জামাই না গো, এলে আমার কথা হয় না কেন? আর স্বর্ণ টর্ণ না দিলে দেহে না, গলাটাতে খালি দেহে না, চোখ নয়, চোখ কানো নাই। ঠিক না বেটি? বাগানগুলো কেমন হবে? একটু ধৈর্য আসেনি? আসেনি ধৈর্য? বাগানগুলো কেমন হবে আল্লাহ বলেন, জাওয়াতা আফনান। আরো জোরে, জাওয়াতা আফনান। বাগানে ঘন ঘন গাছ,
ঢালপালা বিশিষ্ট, শাখা প্রশাখায় ভরপুর। বুঝেন না? আম গাছের ডালা যদি একটা হয়, আম তো কম হইব। ডালপালা যত বেশি, আম তত বেশি। ডালপালা যত বেশি, ফলন তত কম না বেশি। আল্লাহ বলেন জান্নাতের গাছগুলো বহু ডালপালা বৃক্ষ বিশিষ্ট হবে, শাখা প্রশাখা এত ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এত থাকবে, দুনিয়ার বাগানের সাথে কোনো তুলনা আছে না নাই? আর জোরে বলেন আল্লাহ। এরপরে রহমান ছিল না, না রহমান ছিল না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব আর দানব, মানুষের জিন্নাতের দল, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? কোন নিয়ামত অস্বীকার করা যাবে? গাছ থাকলেই চলবো, আর কিছু আসেনি। আল্লাহ বলে ফীমা আইনান। এই বাগানের ভিতরে দুইটা বাগানে দুইটা ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। তাজরিয়ান, দুটা ঝর্ণা প্রবাহমান। সুবহানাল্লাহ। আপনারা আধা ঘন্টা সময় বসতে পারেন না? উঠা বসা করেন কেন? এই যে যুবকরা মাহফিলটা করছে, গান দিলে মনে খুশি হইতেন না? গান দিলে খুশি হইতেন? কত পরিশ্রম করে মাহফিল করছে, কিভাবে হুন্ডার দিয়া হুজুরারে দৌড়ায় আনছে, আর আপনারা একটু 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারেন না? এটা কি নিমক হারামি না? আদাল্লু আলাল খাইর কাফাইলি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা যে 5 ঘন্টা গাড়ি দৌড়ায় আসছি, আবার যাইতে 5 ঘন্টা লাগবে। বসে বসে কইবেন আয়া তো আদিয়াটা লয়ে গেছে গা, কিন্তু আপনি তো কম্বলটা রেডি। আমরা তো গিয়া বাসা উঠতে উঠতে কইব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজর ফজর। একদম চুপ করে বসে থাকবেন নিরিবিলি। দেখছি 2 জন আসতেছে, 1 জন যাইতেছে। ইকাম ভালো সোজা হইলে লেগে আমি চিন্তা করি নাকি, আমি সরল সোজা দীক্ষা। আল্লাহ 2 কথা কইলাম, বললাম মুসাফির মানুষ লাগিয়ে যেতে পারে আবার। থাক দাও, আল্লাহ আমরা মাফ করে দেন। আমিন। না আবার যদি কবুল হয়ে যাবে, না না কবুল। একজন হুজুর ই দোয়া করলে আমিন কইব, আমনে কোন আল্লাহ মাহফিলে যারা বসে রয়েছে প্রত্যেকটা 2 তালা করে একটা বাড়ির মালিক বানাই দেন, দেখবেন না প্যান্ডেলের পর্দা ছিঁড়ে লেব আমিন কইয়া। হ্যাঁ না, একদম চুপ। আর অল্প সময়, আপনারা বেশি সময় কষ্ট দিতাম না। 2-4টা কথা আল্লাহর কথা শুনলে ভালো লাগে না? আরে সাহাবীরা তো এই জান্নাতের কথা শুই নাই, পাগল হয়ে গেছে। এই জান্নাতের বয়ান শুনছে সাহাবী বলেন তাহলে হুজুর আমার জান্নাতে যাওয়া লাগবো। আল্লাহর নবী বলে তুমি যদি জিহাদের ময়দানে যাও আর শহীদ হও তাহলে তুমি জান্নাতে চলে যাবা। সাহাবী খেজুর খাইতেছিল, কই তাহলে হুজুর খেজুরগুলা ফেলে দেই? কইটা খাও। না খাইলে তো দেরি হয়ে যাবো, জান্নাতে যাইতে আমার দেরি হয়ে যাবে। খেজুর ফেলে দিয়ে জিহাদের ময়দানে গেছে, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিছে। সাহাবী দৌড়াইয়া উহুদের ময়দানের দিকে দাঁড়। আনাস ইবনে নজর আরেক সাহাবী কয় ভাই আনাস কই যাও? উহুদের মাঠে। না না, মাঠের অবস্থা খুব খারাপ, অনেক মুসলমান শহীদ হয়েছে, সামনে না গেলে ভালো হইব। আনাস ইবনে নজর বলেন ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ দুনা উহুদিন, আমারে বাধা দিও না, আমি তো উহুদের প্রান্ত থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। সাহাবী গেছে গিয়া সাথে সাথে শহীদ হইয়া জান্নাতের জন্য কবুল হয়ে গেছে। আর আমরা একটু সময় দিতে পারি না। আল্লাহ কেমনি আমরা মতো অলসে আল্লাহ জান্নাতটা দিত। আল্লাহ হ্যাঁ 2টা ঝর্ণা। কটা ঝর্ণা? লবণের ঝর্ণা,
একটা মধু আর একটা দুধ। সুবহানাল্লাহ। একটা মধু, দেশে তো মধু পাওয়া যায় না, 2000 টাকা কেজি দাম চা, 100 টাকা বেচা জায়গা। চিনিও তো 100-150 টাকা কেজি। এবার বুঝেন হ্যাঁ কি বিচ্ছা গেছে, পুরা সেগারিন। ঠিক না বে ঠিক? দুধ তো খাইতে মনে চায়, যার গরু আছে সবটা দুধ খায় না, এটা বিক্রি করে কিছু হাট বাজার করবো। যারা কিনে আধা কেজি কিনে, সদস্য 8 জন, সার মতো চায়ের কাপ দিয়ে দিয়া খা। কথা কন না করে। আল্লাহ পাক বলেছেন আমার গোলামি করো, তোমারে আসালে মুসাফা পান করাবো, খাঁটি মধু, কোনো ভেজাল নয়। মধুওয়ালারা এমন ভেজাল করে, আপনি মনে করেছেন মধুর চাক ভাঙতেছে, গাছের নিচে গিয়া দাঁড়ায়, নামলেই কিনব। কিন্তু এরা এমন কামলা, চিনির শিরা মিক্স করে আগেই কমর বোতল গুঞ্জাই লিয়ে উঠছে, ইয়ানো ডেলে দিছে লইয়া নামে কয় বাড়ি কামড়ে দিতেছে, কামড়ে দিতেছে, খালি ভাঙ্গে আনছি খালি। কথা কন না করে আসেনি। আল্লাহ আমরা তো রাস্তাঘাটে যাই, কিছু দেখবেন হাইব্রিড মাছ বেছে রাস্তাঘাট, ওই শরীরের মধ্যে ভেক কাদা লাগাই রে, যোন বোঝা হন খালি মাছটা দৌড়ে আনছে, আসেনি না। এটা হলে 1 নম্বরটা। হ্যাঁ মানে ফেক কাদা দেখলে মনে করবো আরে একবারে জাতি মাছের নাও, মনে করবো এমন যে ওয়াজের টিয়া সব কিনা লাগে। আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাতের বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। জান্নাত যে কেমন হইব ভাষায় বলা যাবে। ফীহিমা আইনানি তাজরিয়ান, দুইটা দুধের 2টা ঝর্ণা, একটা দুধের আর একটা মধুর। সুবহানাল্লাহ। ঝর্ণা কোনদিন বন্ধ হবে? সলোমান কত খাইবেন? আল্লাহু আকবার। খাওয়ার জায়গা দুনিয়া না, খাওয়ার জায়গা জান্নাত। জুড়ে এখন ঠিক না বেঠি? দুনিয়াতে অসুখ বিসুখের বয়ে খায় না, এখানে অসুখ বিসুখ নাই। মুরব্বীরা দেখবেন ধরে রাত্রে পানি খানা কোফা হিসাবে ধরে হুজুর, ঠিক না বেঠি? অনেকে খায় না, আমার পায়খানা বড় কঠিন, খাইলে ডেক্কা সহ্য করতে পারি না, খাওই না। আরাফার মাঠে দেখছি হাজিরা খায় না, কারণ খাইলে 120 নম্বর লাইন ধরে নেবো, সিরিয়াল, এর লেগে খায় না। একটু চিরাটিরা খাইলে খাইলেও না, কিছু না। আর আরবে পানি গেলে কোনো সমস্যা নাই, গরম বেশি তো পানি এমনি হয়ে যাবে, বেশি ফসরাবো হয় না। এইটা আল্লাহর একটা রহমত। জোরে কোন ঠিক না বেঠি? আমরা বাংলাদেশে যেভাবে ভেসাবো, যদি মক্কা মদিনা গেলে এইভাবে ভেসাবই তো। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনারা? কথাটি শুনে না আল্লাহর কোন আল্লাহ আমার একটু জায়গা দিও, আমার একটু দিও। যদি কাইট করে মোটামুটি বাইল করলেই তারেন, তাহলে কামই যাটা হয়ে যাবো ইনশাল্লাহ। অনেক আছে গো আল্লাহ, অনেক আছে কিন্তু ফলের খুব নিশা, খালি ফল খাইতো, ফল। ঠিক না? জিয়ার জামাই জি ছেলেরা বুন্দা দেয়, মিষ্টি মাষ্টি আনিস না, আপেল কমলা আঙ্গুর সাঙ্গুর আনিস, তোর আব্বা ইডি ভালাফা। জোর এখন ঠিক না বে ঠিক? আল্লাহ কয় ফল খাইতে তো আছে, অনেকে টাকায় সামর্থ্য কুলায় না, ফল কিনে খাইতে পারে না, খালি আপেলের খালি ছায়া আইছে। আল্লাহ কয় ফীমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেখানে উভয় বাগানে থাকবেন ফাকিহা ফল, মিন কুল্লি যাওজান, জোড়া জোড়া। সুবহানাল্লাহ। ফল দেখতে মনে হবে নাম থাকবে দুনিয়ার, নামে আপেল হবে, নামে মালটা হবে। জান্নাতীরা বলবে প্রভু
এই ফল তো দুনিয়ায় বহু খেয়েছি। আল্লাহ বলেন দেখতে যদিও এক মনে হয়, স্বাদে কিন্তু এক না। বিশ্বাস না হয় খেয়ে দেখো, জান্নাতের ফলের ভিতরে দুনিয়ার ফলের চেয়ে 70 প্রকারের স্বাদ থাকবে। আমরা ব্রাহ্মণবাড়ি দিয়ে একবার চা বেছে, চার নাম হলো 7 রং করঙ্গে দেখ, এদিকটা নাই নাকি? মানে একটা সার কাপড় আপনি চাইলে দেখবেন রং করা। এবার বুঝেনি হ্যাঁ কি কারিগর, 300 টাকা 200 টাকা ওগুলা কাপ শিখছে বালা। আমরা 7 রং, সার নাম কি? তো জাহান্নামের ফলের স্বাদ থাকবে কত? 70। সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان। এই যে আমরা সোফায় বসছি, অনেকে আরামের বিছানা সোফা কিনতে চায়, কিন্তু তৌফিক আল্লাহ বলেছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক। জান্নাতীরা জান্নাতের বিছানায়, গালিচার মধ্যে, কার্পেটে, সোফায় যে হেলান দিবে, এই সোফার ভিতরের মাল মেটেল আস্তুটা কি হবে? ভিতরে মাল আসেনি, নারকেলের শোলা দিয়ে রাখছে। কিন্তু জান্নাতের বিছানায় যে গালিচা, এই সোফাটা কি দিয়ে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ইস্তাবরাক, মোটা রেশমি কাপড় দিয়ে বানানো। রেশমি কাপড় যে কত মসৃণ, কত মিহিন, কত মলিক, কত মসলিন, একেবারে নরম। ভিতরের আস্তরটা যদি এমন হয়, বালিশের টুলটার দাম তো 20 টাকা, কিন্তু কভারটার দাম 100 টাকা। কথা বুঝেন না আমার কথা? কভারের দাম 100, টুলের দাম 20। আল্লাহ বলেন শোনো, নবীজি বলেন আস্তুরটা যদি এমন হয়, তাহলে বিছানাটা উপরটা কেমন হবে? নবী এক হাদিসে বলেছেন বিছানার উপরটা হবে নূরের তৈয়ারি। ট্যাবলেট খায় ঘুমান লাগতো না, ফোরলেই ফিরে যাবেন। সুবহানাল্লাহ বলে। জান্নাতের ফলমূল কেমন হবে? আল্লাহ বলেন ওয়াজানাল জান্নাতাইনি দান, ওয়াজানাল জান্নাতাইনি দান। জান্নাতের ফলগুলো কাছে থাকবে, দূরে না কাছে? এই জোরে কোন, দূরে না কাছে? অনেকের আম গাছ আছে কিন্তু খাওয়ার তৌফিক, কারণ আমতে পারবে এমন কোন লোক গাছে উঠতে পারে না, খাইতেও পারে না। শাসাগালি গাছের নিচে গিয়ে মোনাজাত করে, আর কাওয়ারে ক তুই আয়া বইতারস না, 1-2টা ফালাইতারস না। ঠিক না বে ঠিক? তুইও খা, আমরারও খাওয়া, কারণ আমার বাড়িতে পারবার মতো কোনো লোক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ফলমূল খাওয়ার জন্য তোরে দূরে যেতে হবে না। ওয়াজানাল জান্নাতাইনি দান, নিকটবর্তী থাকবে। কত নিকটে, দাঁড়াইলেও লাগাল পাবে, বসে থাকলেও লাগাল পাবে। আপনি যদি মনে করেন আমি শুয়া শুয়া খামু, শুয়া শুয়েও কাছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন আমি নড়তাম না, মুখের কাছে আইব, অলস পার্টি আছে না? না নাই? বুঝছেন না? বুঝছেন না? ওয়াজানাল জান্নাতাইনি দান,
এই সূরাটা কত সুন্দর দেখছেন নি, আল্লাহু আকবার। আমি গাড়ির বসে বসে পড়ছি আর এত মজা লাগছে, নিয়ত করছি এই ওয়াজটা করলাম, আল্লাহ এটি বাইর করতেছে। আমরা কি তা খুশি না বেজার? কাছাকাছি থাক কবেন আল্লাহ অত সুন্দর বিছানা দিছে, বিছানা যদি খালি ফিরে থাকে কেমন লাগবো? বুঝুন না কথাটা। এক ফুলা বাড়িতে গিয়ে এত বড় খাটের কোন দরকার আছে? একজন মানুষ কুড়াল লিয়ে খাট কেটে লেতেছে, তো বাবা গাড়ি বিয়ার টাইম হয়েছে, বুঝেন না? জান্নাতের বিছানা খালি থাকবে না। ফিহিন্না কাসিরাতুত তারফ, আল্লাহ বলেন এই গালিচার মধ্যে তোমার জন্য রাখা হয়েছে এমন স্ত্রীগণ, এমন সুন্দরী দুইজন বিবি, কাসিরাতুত তারফ, যারা স্বামী ভক্ত, জীবনে কোনোদিন স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায় নাই। গ্রামগঞ্জে অনেক মহিলা আছে, পাশের বাড়ির পুরুষটারই চিনে না, আছে না নাই? উনি স্বামী ছাড়া আর কাউরে চিনে না, কোনো পুরুষের দিকে কোনোদিন চোখ তুলে তাকায় না। এমন মহিলা আছে, গ্রামের এই মাথা থেকে এই মাথা সব বাইসাবের নাম তাইনের মুখস্থ। কথা কোন না রে, সব বাইসাবরে চা খাওয়াই রাখছে। আসিনি না না, অনেক মহিলার আছে খুব পশ্চিম ভালো করে চিনে না, ঘরের ভিতরে নিবদ্ধ থাকে। যখন ঠিক কিনা? আল্লাহ বলেন জান্নাতের হুরেরা এমন হবে, জান্নাতের বিবিরা। বিবি হবে কয়জন? এখানে দুইজন, এই বাগানে দুইজন বিবি থাকবে, বিবি হবে দুইজন। নবীজি হাদিসে বলেন মন হবে একটা। আমরার বিবি দুইজন এলে ঝগড়া হয় কেন? বিবি দুইজন, মনও দুইজন, এলাকা ঝগড়া হয়। কিন্তু জান্নাতে বিবি হবে দুইজন, মন হবে একটা, এই জন্য কোনো ঝগড়া নাই। আরে অনেক সময় ঘনিষ্ঠ বন্ধু হইলে কনা আমরা দুইজন এক মনের মানুষ, কথা কনা আমরা দুইজন এক মনের মানুষ, মানে তার মনে যা আছে আমার মনে, এলে কিন্তু দ্বন্দ্ব নাই। জান্নাতে বিবি দুইজন হলেও দ্বন্দ্ব নেই, কারণ বিবি দুইজন, মন কয়টা? একটা, এই জন্য ঝগড়া দুনো বিবির মধ্যে এমন মিল থাকবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা যখন যদি দুইজন পুরা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ লেগে দেয়, এখন ঠিক না বেঠি? আর দুইজনের আগুনে জ্বললা পুরুষটা মোটামুটি কয়লা, রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহ আমারে আর জাহান্নামে দিয়া কিতা করবা? আর ফুরবার তো ভাই নাই, কারণ দুইলে আমার যে ফুরা ফুরছে কইলে বলে লিছে, ঠিক না বেটি? এই জন্য বিবাহ একটাই ভালো, দুইটা করেন না। থানবী রহমতুল্লাহ দুইটা বিয়া করছে, ওনার দেখা দেখি ওনার অনেক মুরিদ খলিফারাও দুই বিয়া করতেছা। থানবী কো দেখ আমি দুইটা করছি, আমি জানি কুদ্দুর ফুরতাছি, যে তোমরা আমার দেহা দিকে দুইটা কইরো না, আমি দুইটা কইরা শান্তিতে। উনি দরবারের সামনে একটা ফাল্লা তৈরি রেখেছে, ফাল্লা মুরিদরা কোনো হাদিয়াটা দিয়ে দিলে হেরার দিয়া বাইটটা ফাল্লা দিয়া মাইপা ফের দুই গরো ফাটাইতো। একবার এক মুড়িদে এক জোড়া জুতা হাতিয়ে দিছে, মহিলার জুতা। অন যদি বড় বিবিরে দিয়ে ছুটলাম তো বললাম দুই গরো দুই জুতা ফাটাইছে। এরা কিতা জুতা আনতো জানা না কিতা, দুই গরো দুই জুতা ফাটাইছে। তো দুনো বিবি কই এটা কি করলেন বুঝলাম না। আমার কাম আমি করছি, তোমার কাম আমি বন্টন করার ইনসাফের বন্টন করছি। তোমরা যদি মনে করো যে জুতা ইনটেকই থাকবো, তো দুইজন দুই করে আলমারির টেরা হ। আর যদি একজন একজনের যদি দয়া করো তাহলে ফিনতার বানাইলে জুতা পূজা করো। বুঝেননি আমার কথা? এই জন্য ওগুলা ওই বালা দুইলা যাই না। আজকে আবার হেরা খুশি হবে, এবার বালা কথা হয়েছে। ঠিক না? জান্নাতে বিবি ভাইবেন অভাব নাই। যদি কোন বলে আল্লাহ এই চেয়ারটা বদলাই দেন,
সকালবেলা কইছেন বিকালে আর বদলায় আবার আর একটা সেট দিব। দুনিয়াতে তো ঘন ঘন বিয়া করতো চা, কিন্তু কুলাইতারে না। কাজে লাগলে দেখ না তোরে সাইরি দিলাম খালি মোহরের টিয়াটার লাগি, ঠিক না বেটি? সামর্থ্য নেই। আল্লাহ বলেন জান্নাতের বিবিগুলো কেমন হবে? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন ইনটেক হবে যাদেরকে কোনোদিন ইতিপূর্বে কোনো পুরুষও স্পর্শ করে নাই, কোনো জিন্নাতেও স্পর্শ করে নাই। এমন বিবি আল্লাহ জান্নাতে দান করবে, যেই বিবি আপনারই যন্ত্রণা দিবে না, কষ্ট দিবে, কষ্ট দিত না, আপনাদের থইয়া উড়াল মারত না। উড়াল মারে না। এক পাগল ঘুরে পাগল হয়ে গেছে, জিজ্ঞেস করছে কেলে পাগল হয়েছে? আমার বিবি যাওয়ার পর থেকে আমার মাথাটা শেষ, মানে এর জীবনই শেষ। এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো কি দিবেন? বিবিগুলো কেমন হবে আল্লাহ বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। রক্তিম মুক্তার মতো, ইয়াকুতের মতো হবে। মারজান দামি মূল্যবান পাথর, ইয়াকুত এমন পাথর এত পরিষ্কার। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন ইয়াকুত পাথরের ভিতরে যদি একটা সুতাও ঢুকানো হয়, পরিষ্কার হওয়ার কারণে সুতাটা পর্যন্ত দেখা যাবে। জান্নাতের হুরেরা এত সুন্দর হবে, 70 জোড়া জামা পরার পরেও সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? আমার এই পাঞ্জাবিটা পরার পরে ভিতরে চামড়া দেখা জানি, হুরেরা 70 জোড়া কাপড় গাও দেওয়ার পরও ভিতরের চামড়া দেখা যাবে। শুধু চামড়া নয়, গোশত দেখা যাবে, গোশত নয় হাড্ডি দেখা যাবে, হাড্ডি নয় হাড্ডির ভিতরের মজ্জা মগজ পর্যন্ত দেখা যাবে। আরে মানুষটা যদি বেশি সুন্দর হয় দেখবেন রোগটি সবটি দেখা জানি, রোগ গণন যা। জান্নাতের হুরেরা কত সুন্দর হবে। দুনিয়ার কিছু সুন্দরী হইয়াই তো ফাল মারে, জান্নাতের হুরেরা কেমন হবে? আল্লাহর নবী বলেন একজন হুর যদি তার কালি আঙ্গুলটার কোনাটা একটু দুনিয়ায় বের করে দেয়, পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে, সূর্যের আলোর প্রয়োজন হবে। সুবহানাল্লাহ। আসতে গেছে কেনা? তবে 12টার পরে ঠিক আছে এই অবস্থা, 12টার পরে যে আওয়াজ ইনসাফের সাথে শুনি। আল্লাহর নবী বলেন জান্নাতের হুরেরা যে একটা উড়না মাথায় দিবে, এই উড়নাটার দাম সারা পৃথিবী স্বর্ণ দিয়া ভরে বিক্রি করলেও উড়নার মূল্য হবে। এবার চিন্তা করেন হুরেরার চেহারা কেমন হবে? নবী বলেন পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল ঝলমল করতে থাকবে। আল্লাহ আমরারে কবুল করো, জোরে আমিন। দয়ার আল্লাহ যদি কবুল না করে তে তো জীবনই শেষ। বেহুদা বরবাদ গেল আল্লাহ জিন্দিগি আমার, কানে শুইনা চোখে দেইকা না করলাম বন্দিগি। বুঝেননি কথা? কত মানুষ আইল গেল ববের জনম লইয়া, মরিলে দি কোনো মরা না আসে ফিরিয়া। আপনাদের কত মানুষ মারা গেছে, আসছেনি কোনো দিন? কেমন আছে খবর আসেনি? না।
আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, বলুন আমিন।